আজকে থাইকেন আজকে ওর একদিন আমার যে কয়দিন লাগে লাগুক আজকে আমার মাইয়া মানুষের সাথে গান গেতে ইচ্ছা করে না এগুলো 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 কামদিন মানুষ তাই বলে তোমাকে করছি না সত্যি আমার যে এই যে মাইয়া মানুষ আছে না সে গান বেজাল কিছু কইলেই একেবারে চোখের জল নাকের জল এক জায়গায় করে একেবারে পেটা টাটা মাকে নেলা টেলা করে ভালাইবে না কয় কি দেখেন তো মানুষ বান্ধব নাই এই 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 কি কই এই অভি তোর পিছনে হাত দিয়ে দেখতো এই যে গুজ্জমূলে হ্যাঁ প্রত্যেকটা মানুষ গুজ্জমূলে হাত দিয়ে দেখেন একটা দেখেন ওই পাইনাল কটে নীলডারার হাড্ডির মধ্যে একটা ছোটো লেজের মতো আছে লেজটা আস্তে আস্তে কর্ম করতে করতে লেজটা কাটা পড়ে গেছে ওই আগে বানর ছিল বন মানুষ ছিল না আদিম জায়গায় ওগুলো মরতে 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 এখন মানুষের আকৃতি হয়েছে কিছু কিছু মানুষের খালি আকৃতি ভিতরে মানুষের জ্ঞানই নেই সব বান্ধবের জ্ঞান কয়বার রাধে রাধে তাই একদিকে নিরামিষ আরেকদিকে আমিষ পাল্লা প্রসঙ্গটি সবাই বিশ্লেষণ করতে চাই যদি সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর আদেশ পাই নইলে করার কায়দা নেই কি বাবা বলেন ঠিক আছে তো কি মায়েরা ঠিক আছে ভাইয়েরা তো বাউল গান শুনেই না ঠিক আছে তাহলে নিরামিষ এবং আমিষ হরি বল এই দ্বন্দ্বটা চলে আসে সবসময় তাই না মা আমরা যারা আমিষ ভজন করি আমরা মাছ মাংস সব কিছু খাই যা পাই তা খাই না কিন্তু যারা নিরামিষ আহার করে বলে যায় আপনাদের ধারে তারা কিন্তু যারা মাছ মাংস আহার করে তাদেরকে একটু ঘৃণা করে বলে না তোরা ছবি না ধরবি না খাবো না অমুক তমুক ব্যস্ত হরি বলে এই যে আমার গোসাই ওনার সঙ্গে যেখানে যাই বাবা যেখানে যাই মানে শান্তি নাই উনি তো মানে রান্না করে দিবে ওগুলা খাবে না নিজে রান্ধন করে খাবে নিজে রান্না করে খাবে মেয়ে ছেলে যদি রান্না করে দেয় তা ওগুলা খাবে না মেয়ে ছেলে মানুষ ওটা খাওয়া যাবে নাকি ওরা বলে অসুচি আচ্ছা বলেন তো এটা কি ঠিক কি মা ঠিক কখনো ঠিক না এই জন্য বেটা বিয়েই করে নাই মেয়ে মানুষ অসুচি বিয়ে করবো না ধরবেন আজকে আজকে গোসাইয়ের সাথে গান বাবা বাগে পাইছি ঠ্যাং ধরবো ছাড়বো না আজকে কেন করেন না আমার জবাব চাই নাহলে ছাড়বো না হরি বল তাহলে একদিকে নিরামিষ একদিকে আমিষ এখন আমি নিরামিষের ভূমিকা রেখে আমিষের ভূমিকায় গিয়ে সভাতে দাঁড়াই আমার বিপক্ষেতে আছেন যে আমার বিপক্ষেতে আছেন যে তিনি হলেন নিরামিষ গোসাই রে আমি ভূমিকাতে আমিষ হইলাম রে উলুধ্বনি দাও উলুধ্বনি দাও হরি বল হরি বল হরি বল তাহলে এখন আমি আমিষ হইলাম আমিষের ভূমিকায় গিয়ে সভাপতি দাঁড়ালাম যেহেতু তিনি বৈষ্ণব গোসাই তার জন্য তাকে নিরামিষ গোসাই বানালাম হরি বল হরি বল তো ঘটলো কি ঘটনা কথা কিন্তু মিথ্যা না আমরা বাবা যারা আমিষ খাই বুকে হাত দিয়ে বলেন আমিষ খাওয়া কি পাপ পাপ না পাপ না কোনো কিছু আহার করা কখনো পাপ নয় যদি পাপ হতো ভগবান এইভাবে সৃষ্টি করতো না একটা জীবের আহার আরেকটা জীব কি বাবা হ্যাঁ একটা জীবের আহার হলো আরেকটা জীব ভগবান তাহলে সৃষ্টিটা এইভাবে করতো না তাহলে নিরামিষ খাওয়া পাপ না পাপ না তাহলে গোসাই আমি তোমার কাছে জানতে চাই কি কারণে আমাদের তুমি অসুচি বলো হ্যাঁ এই তোরা আমিষ খাইস তোদের সঙ্গে সঙ্গ করা যাবে না কিসের এত নিরামিষ কিসের এত বাহাদুরি আরে গোসাই কোন জায়গায় নিরামিষ আছে আপনারা দেখান তো যে ও জায়গায় নিরামিষ আছে দেখান
আমি তো কোনো জায়গায় নিরামিষ দেখতে পাই না। হরিবল, আমাদের দেহটাই তো আমিষ। হ্যাঁ, এই দেহটা আমিষ, রক্ত মাংসে কাটবেন রক্ত বাইর হবে, মাংস বাইর হবে। দেহটাই যদি আমিষ হয় তাহলে নিরামিষের কিসের ভজন? হ্যাঁ, নিরামিষ খাইয়া কোন বেটা গোবিন্দ পাইছে? বাবা রাগ করবেন না, উনারে বলছি, আপনাকে না। নিরামিষ খাইলে যদি গোবিন্দ পাওয়া যায় তাহলে সবার আগে কে পাইতো? কে পাইতো? হ্যাঁ, গরু, ছাগল, ভেড়া, হাতি ইত্যাদি। হ্যাঁ, তারা নিরামিষ খায়, শাক সবজি খায়, একেবারে পিওর নিরামিষ। তাহলে তারা ভগবানকে পাইতো, পাইছে কি? পায় না। তাহলে নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যায় না। বুঝলেন গোসাই? হ্যাঁ, এত টেম্পারি দেখাবেন না। নিরামিষ খায় ভগবানকে পাওয়া যায় না। যদি আত্মশুদ্ধি না থাকে, দেহটা মানে এই মনটা যদি শুদ্ধি না থাকে, গোবিন্দকে ডাকলে বাবা আত্মা শুদ্ধির প্রয়োজন হয়। মাতোয়ারা হতে হবে। সন্তান যদি মেলা বাড়িতে মাকে হারিয়ে ফেলে, হারানো হয়ে বাচ্চাটা কিভাবে কান্না করে, ও মা, মা গো তুমি কোথায় মা, আমি হারিয়ে গেছি মা, তুমি আমাকে নাও। হরিবল, গোবিন্দকে, কালীকে, আরাধ্য দেবতাকে পাইতে হলে মন থেকে ডাকতে হবে, অন্তর থেকে ডাকতে হবে। নিরামিষ খাইয়া সারা জীবন শেষ করে ফেললো, গোবিন্দ পাওয়া যাবে না। হরিবল, তাহলে কিসের এত বাহাদুরি? তোমার কাছে প্রথমবার এই জায়গায় জিজ্ঞাসন, সবাতে এসে করবে বিশ্লেষণ। নিরামিষ খাইয়া কোন বেটা গোবিন্দ পাইছে? নিরামিষ খাইয়া কোন বেটা গোবিন্দ পাইছে? জবাবটা আপনারা করবেন সংগ্রহণ। হরিবল, 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 হরিবল। আচ্ছা, তোমরা যে এত নিরামিষ নিরামিষ করো, দেখাও তো কোন জায়গায় নিরামিষ আছে। জল খাবা, কলের জল, কলের মধ্যে টিউবওয়েলের মধ্যে বাবা ওয়াশারটা লাগা, ওইটা চামড়ার ওয়াশার, চামড়া ধোয়া জল বাইরেছে, ওই জল আমরা খাচ্ছি। ওতে নিরামিষ থাকে? ও বাবা থাকে? নিরামিষ থাকে না, অবশ্যই থাকে না। নদীর জল খাবেন, মাছ আছে, পুকুরের জল খাবেন, মাছ আছে। তাহলে কোনো জায়গায় নিরামিষ নাই, কোনো জায়গায় নাই। আমার কথা নেও, এত বাহাদুরি ছেড়ে দাও, বাহাদুরি ছেড়ে দাও, আমাদের খেতে দাও। এত সিসি, অত ঘৃণার পাত্র আমরা না। এটা একটু ভালো করে শুনে নাও, কান ঘরা করে শুনে নাও গোসাই। হরিবল। তাহলে প্রথমবারে তোমার কাছে আমি জানতে চাই, নিরামিষ খেয়ে কে গোবিন্দ পাইছে, আর নিরামিষ খাবো কেন? ও বাবা, গোসাই আসছে, বলছে আজকে থেকে মাছ মাংস খাবি না, বন্ধ খাওয়া। বলে না, কেন খাবো? নিরামিষ খাইলে দেহের কি মঙ্গল হয়? তোমার কাছে জানতে চাই। প্রথমবারে তোমার কাছে ক্ষুদ্র আয়োজন, সভায় আসে তুমি গোসাই করবে বিশ্লেষণ। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে যেতে চাই আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত করে ক্ষান্ত রাধাকান্তেশ্বরী, চাঁদ বদনে সবাই মিলে বলবেন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি। তাহলে আর গানের প্রসঙ্গে যাই না, এই পর্যন্তই থাক। আমার গোসাই এসে আপনাকে গান শোনাক। আমাকে মাত্র 2 ঘন্টা সময়, তার মধ্যে অর্ধেক শেষ হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সময় খুব কম, অল্প সময়। প্রথমে সুন্দর হয়েছিল, একটু ওরকম হয়ে পাই কিন্তু। হরি বল, হরি বল। জয় রাধে নিতাই রাধের শ্যাম। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। গান আজকে কম, যেহেতু জিজ্ঞাসা করে গেছে, তার করতে হবে সমাধান। কেমন? তাই সমবেত যারা আছেন, গান তো সবাই এসে এসে গায়, আমি তো আর গান করি না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভক্তবদন দর্শন করতে চাই।
ভক্ত না থাকলে পরে ভগবানের দাম থাকে না। আজকের আলোচনার বিষয়বস্তু খুব কঠিন, এই আলোচনা কোনোদিন করে নেই। আজকের আলোচনা হলো 2। প্রথম পার্ট অনেক জায়গায় আটকা পড়ে গেছে, আজকের আলোচনাটা 2। একদিকে আমিষ আর একদিকে নিরামিষ। জগতে আমিষ লোকই বেশি, নিরামিষ লোক কম। এই নিয়ে আমার মায়ের দ্বন্দ্ব। তার সেই দ্বন্দ্বটাকে করতে হবে খণ্ড। খণ্ড করবে কারা? আমি না, করবেন আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা। আমার বলতে কিছু নেই, তাই আমি আপনাদের কাছে তব পাশে বলবার জন্য চাই। একটা গানের সূত্র ধরে একদম পালায় চলে যাব, গান খুব কম হবে, আর একটু খুলতে হবে। তাই আপনাদের কাছে সেই জায়গায় বলার জন্য, বাহ এরে কয় সাউন্ড চালানোর মেশিন, খালি মেশিনেই কাজ করে না। ছেলেটার নাম মরিন্দ্র, ও মুরুকার বাসক, সাউন্ডটা ভালো, হাতের মধ্যে এত সুন্দর দিচ্ছে ভগবান, কমাই যায় না। ওরে ঠাকুর কিবা করুক বলতে লাগে না, খালি একটু তাকালি হয়ে যায়, এইটা বলি নাকবে। তাই শুরু করছি। গুরু কি পাহিকে বললাম, গুরু কি পাহিকে বললাম, বন্দনা শেষ। তোমারে জানাই আমার বিপক্ষেতে আছেন যেজন আমিষের গোসাই। বিশ্ব জগৎ ভরে আমিষের কারবার বলে গেছে সদাই। তাহার সূত্র ধরে স্বভাব করতে হবে, আমি রাখবো না গোপন। একবার মুখে হরি কলস হবে। অর্থাৎ আপনাদের কাছে বলতে চাই, বিশ্বজুড়ে আমিষ আপনারা সদাই জানেন, তাই তো দাদা মরিন্দ্র? বিশ্বজুড়ে আমিষ নাকি অভিবাবু? যেমন অমিত আছে, আমার ওই যে অভিভাব আছে, ওই যে ধোবর ছেলেটা আছে, ওরা ইউটিউব নিয়ে বসে আছে। মা, ইউটিউবটা না শুনে গেলে তোদের লস, আমার লস না, খালি কথা গেলে নিয়ে যা। জীবন ভরে থেকে 14 বছর 12 বছর ধরে বাউল গান হয়। আমি অনেকদিন থেকে আসি, এরকম পাল্লার পাল্লায় পড়ি না, আজকে যে পাল্লায় পড়ছি। কথাও ঠিক, আমিষ সারা জগতে কিছু নেই। কি বলে যাবেন? বলে গেল, যুক্তি দাঁড়িয়ে গেল, ভালো। তার মধ্যে চামড়ার ওয়াসার, কিসের ওয়াসার বলা যাবে না, তাহলে আমার গোবিন্দ ভজন হবে না। এটাই তো রাধে, জয় রাধে, নাকি রে মা? নদীর জল দিয়ে গোবিন্দ সেবা করবেন না? নদীর জলে মাছ, কুম্ভীর, হাঙ্গর ভাসে, সে জলটা দূষিত, তাহলে কি দিয়ে গোবিন্দ পূজন করব বলো আমার কাছে? মারাত্মক ব্যাপার। মেয়েটা আমারে গুরুদায় দিল, ওর মাথায় যে এত বুদ্ধি, এত যুক্তি, আমি জানতাম না। একটা কথাই বলে না, বাঁশের চেয়ে বাঁশের কমচা শক্ত। আজকে আমার অবস্থা গেছে তাই। খালি আমার বইলে আসলে গোসাই আমি আসরে যাই, যাও আইসি এই কাণ্ড। ভালো শুনলাম, আমিষ দেহটাই বলে আমিষ। হ্যাঁ, সুন্দর কথা বলে গেছে, সত্যিকারী কথা। তোমাকে আমিষ নিরামিষ বলতে কোনো বস্তু দেখায় নাই, এইটা আমিষ এইটা নিরামিষ। তুমি শুনে রাখো, আমিষ দ্রব্য খাবারটা কার, মাছ মাংস খাবারটা কার? তুমি বললে হাতি, ছাগল, ভেড়া, বনের পশু হনুমান, তিনি ফল খায়, তিনি আগে ভগবান পাইতো। বনের পশু হনুমান নিরামিষ খেয়ে ভগবানকে পেয়েছে। কি
নিরামিষ খেয়েই ভগবানকে পেয়েছে। যদি বলো কেন, হাতি গরুর কথা বললে, যিনি গরু হয়ে নিরামিষ খাচ্ছে তিনিও ভগবানকে পাচ্ছে, তিনি বিষ্ণু উপাসক। তুমি বলে গেলে নিরামিষে আছে, মানে না থাকলে হয় না। খাবারে মাছ নাই, খাবার খাও। খাবারের দুইটা পদ, একটা রাজসিক আহার আর একটা সাত্ত্বিক আহার। তাহলে রাজসিক আহারটা কার? রাজসিক আহারটা কার বলুন? বলো মা, বাবাটা বলো। রাজসিক আহারটা রাজাদের, আমার মতন গরিব প্রজাদের নয়। সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে রাজারা ঘুমের যজ্ঞ করতো, অশ্বমের যজ্ঞ করতো। কলির যুগে তো ওরকম কোনো নরহত্য করার কোনো যজ্ঞ নাই, আছে কি? কলির যুগে একটাই মাত্রই, দেহটাকে নিরামিষ করে, মানে একদম পরিষ্কার, তার কোনো অন্ত্র নেই, তিনি জলাকার বস্তু, নিরঞ্জন ভাসিয়ে ভাসবদ্ধ, মানে এই দেহের মধ্যে যদি শুদ্ধাচারী ভক্তি জ্ঞানে যদি নয়নের জলে যদি তাকে চরণ ধরে, গৌরাঙ্গ গোসাই এসে তারে ধরে, তুমি কি সেটা জানো? তুমি সেটা জানো না। ও বন্ধু, তুমি আমার কথা নিও। রাজা দশরথ ছিল হরিণ শিকার করে, তিনি হরিণের মাংস খেত, আমিষ দ্রব্য। বাহ, আমি কি পারবো হরিণ শিকার করতে? বলো, বুকে হাত দিয়ে বলো বন্ধু, তুমি কি পারবে? কেন পারবে না? যে নাকি কুটিপতি রাজপতি, তিনি শিকার করে অজাতীয় জিনিস আহার করত। আগে ভজন করতে গেলে, আগে ভজনের পাত্র শুদ্ধ করতে গেলে আগে করতে হবে আহার শুদ্ধি। ভজন অনেক দূরে, সাধন অনেক দূরে, আগে সাধতে হবে। আগে সাধনার পথে সাধা না হলে পরে সেই পর্যন্ত তোমার কাছে ভগবান কেন, ভগবানের কিচ্ছু পাবে না। আগে সাধতে হবে, সাধতে সাধতে যিনি এই সাধনায় উত্তীর্ণ হবে, এই যে দেহের, তুমি বললে শুক্রাণু দেহটাই নিরামিষ নয়, দেহের রক্তে মাংস করা, হ্যাঁ, তার মধ্যেও নিরামিষ আছে। একটা রাজসিক আহার, একটা সাত্ত্বিক আহার। সাত্ত্বিক আহার যেটা হয় সেটা বৈষ্ণব সাহিত্যে বৈষ্ণবে আহার করে বেড়ায়। অজাতীয় খাবার বৈষ্ণবেরা গ্রহণ করে না। যদি বলো কেন, খাবারে মাছ নেই, এসে বলতে পারে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব শিবন, ইহা ভিন্ন নাই হে শোনো সনাতন। নামে রুচি, বৈষ্ণব সেবন মানে বৈষ্ণবকে সেবা করতে বলছে। বলেনি বৈষ্ণবকে তুই মাছ মাংস মন্ডা মিঠাই দিয়ে সেবা দে। একটা বৈষ্ণব আসলে পরে, একটা সাধু মহৎ আসলে পরে ঘরে, তাকে যদি 2 ফোঁটা এই নয়নের জলে যদি তার চরণ দ্রুত করা যায়, চরণ ধুত করে যদি শুদ্ধ প্রেমে শুদ্ধ মনে যদি তার বৈষ্ণবের চরণে ভক্তি দেওয়া যায়, ভক্তির ডোরে আমার জগন্নাথ বাধা। যে জগন্নাথ পরমা বাই ছিল, তার ঘরেও তিনি প্রসাদে খেয়েছিল। আরে ভক্তির ঊর্ধ্বে কিছু নেই, খাবারের বিচার করিস নে মা। রাজসিক আহারে হিংসা জন্মায় জানিস, সাত্ত্বিক আহারে হিংসা জন্মায় না দেহের মধ্যে। কথাটা মনে রাখবে। যদি বলেনি কেন, বাঘ ভাল্লুক তারা হিংস্র জন্তু, তারা মাছ মাংস খায়, তাদের কোড় বেশি। একটা গরু হাতির কিন্তু এত কোড় নেই। একটা বাঘ কিন্তু বলতে পারে না আমাকে কি বলছে। আপনি এখান থেকে একটা হাতিকে কুমনে কুবাসনায় কথা বলুন, আপনাকে একদিন হলো আপনাকে জীবিত থাকতে হলো, গণেশ মহাকাল ধরবেই।
তার কাছে যেতে হবে না, হেঁটে হেঁটে তোমার কাছে আসবেই, তোমার ক্ষতি করবেই। ও অন্তর্যামী, অন্তরে যিনি রাখেন ভগবানকে বসিয়ে রীতি কমলে, ভক্তের অধীন ভগবান সেই হৃদয়ে মাঝে বসে মতনে ভক্তের চরণের তুলি ধরে ধরে মত এই বদনে সেই বদল বদল পাই অবশেষে। তুমি জানো না বাবু, ভজনের অনেক মার, দেহ ভজন শূন্য কৃষ্ণ কথাই যেদিন এই দেহ ভরে যায়, সেদিন তার দেহটা দেহ থাকে না রে, দেহটা দেহের কাছে চলে যায়, ভগবান পরম সত্তায় পায়। পরমাত্মা জীবাত্মাকে বলে, হে জীবাত্মা কৃষ্ণমুখী হয়ে কৃষ্ণ বলে একবারে নয়নে জলে ভেসে না। আমি জানি না আমার দ্বারে ভজন হবে কি না, খাবাই কোনো বাধা নেই রে মা। কেউ যদি খাবার খেয়েও যদি তার রিপু সত্তাকে সররিপুকে যদি ধৈর্য ধরে রেখে রাখতে পারে, তবুও তিনি গুরু কৃপা লাভ করতে পারে, তবুও তিনি গুরুর চরণ ধরে গুরুর স্বরূপে ভগবান সত্তা পায়। জান আমি জানি না, আমি কাউকে কোনো কিছু খাইতে মানা করব না, তোমরা যে যা পাও খাও। বৈষ্ণব সাহিত্যে সাত্ত্বিক আহারে মস্তিষ্ক ঠান্ডা থাকে, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ খেলে পেট ঠান্ডা থাকে, সেটা কিন্তু গরম হয় না। রসুন খেলে পরে কামের বৃদ্ধি পায়, যে বস্তুতে কামের বৃদ্ধি পায় সেটাকে বৈষ্ণব সাহিত্যে আমিষ খাবার বলে গণ্য করেছেন। যে খাবারে কামের বৃদ্ধি পায়, ক্রোধ হয়, ক্রোধ জন্মালে হিংসা নিন্দা জন্মালে পরে সে জায়গায় আমার গৌর গোবিন্দর ভক্তরা থাকে না। তাই সে ভক্তের অধীন ভগবান হয়ে জীবের ঘরে ঘরে গিয়ে খাবারের দুটো পন্থা দিয়ে গেছে। হারিয়ে জীবী খায়া মৎস্যের ঝোল, মজায় কামিনীর কুল, তাও জীবী প্রেমানন্দে হরি বল হরি বল। খাওয়াই কোনো বাস নেই, খা। সাধক ভবা পাগলা বলেছে, সবার মাথা খাবি, নিজের মাথাটাকে ঠিক রাখবি। আধ্যাত্মিক আত্মচেতনাই বলছে নিজের মাথা কোনটা। যারা গুরু ঘরে উপাসনা তত্ত্বের ঘরে গেছেন তারাই বুঝবেন, অন্যেরা বোঝা ক্ষমতায়। কোমর যেমন পালেরা যেমন একটা হাড়ি তৈরি করে, হাড়ি তৈরি করতে গেলে পরে মাটি থাকে, মাঠে পরে কুমোরে নিয়ে তাকে জল ঢালিয়া ছানা করে, কবু নাহি ছাড়ে তারে পাড়াইয়া করে নর। আষাঢ়ের পর আষাঢ় মারে, কবু নাহি ছাড়ে তারে জল ঢালিয়া ছানা করে।
আবার রৌদ্রে করে ভাজা ভাজা পনের ঘরে নিয়ে সাজা, সাজার উপর কতই সাজাই অনলে করে দাহন, থাবুর দিলে কন কন করে প্রেম বাজারে লয় তখন। প্রেম বাজারের মূরতি কোন জন শ্রীমতী রাধারানী সাধন করে যেজন, সাধিকা আরাধিকার আধিকার ঘরে গিয়ে আত্মপ্রেম বিলাস দিয়ে দেয়, সেই ভাজা হলে পরে কোমরে নাই প্রেম বাজারে। ফুটা ফাটা বাসট করে অমনি নিয়ে কুমোর মহাশয় পাল মহাশয় তারে জলে ধরে, তিলেক মাত্রা জল চুয়াইলে প্রেম বাজারে লয় না তখন। 24.5 টন আটা দিয়ে সেই আমার শ্রীমতী বিনোদিনী রায় রাধারানীর হয় সিংহাসন। সেই সিংহাসনটা কোনটা? এই দেহের মধ্যে 24.5 চন্দ্র আছে, চন্দ্রের চন্দ্র কলা যদি করে সাধন, রাধারানী যুগল মূরতি হয়ে দ্বিতল পদ্মে করে বিরাজমান। এই জায়গায় সাধন করতে পারলে তারে কয় নিরামিষ, বুঝে নেওয়া চাই। এখন খাওয়ায় বাধা নাই। যে জায়গার থেকে আমি এসেছি, যে জায়গায় আমার বাবা মারা গেছে, যে জায়গায় আমার মরতে হয়, মরার হাত থেকে যিনি মরতে গিয়ে না যায়, সেই জায়গাটাকে ধারণটাই হয়েছে নিরামিষ। জয় রাধে। খাবি, সব খাবি। খেয়ে যদি নিচতলায় তালা মারা যায়, উপর তালা ভালো থাকে। জয় রাধে গোসাই। যদি আমি 9টা 12টায় আসতাম এই কথা কইতাম না। এই কথাগুলো কোয়ার উদ্দেশ্য কতগুলো ভক্ত বানেও মানুষ জায়গা বুঝে বেজাগায় খালি দিলে কাজ হয় না। এত সুন্দর আসর আমার, যিনি আমার মনের মানুষ, আমি জানি না এই জায়গায় কতদিন আসতে পারবো। আপনারা চিনেন, তার নাম পরেশ বালা। তিনি আমার কিন্তু কাকা হন। ভাববেন আমি গান গাচ্ছি, শুধু এর জন্যই আসা তা নয়। এর সঙ্গে সঙ্গে কমিটির যে কতজন আমার ভালোবাসে, আমি প্রত্যেক জায়গায় অনেক অনেক টাকা পয়সা নিই। এই লাদির কথা শুনলে টাকার কথাটা আমি একবার উল্লেখ করি না। শুধু এই লাদি না, এই মালদা ডিস্ট্রিক্ট আমার ময়না, শ্মশান, গাজল, সে জায়গায় গেলেও টাকার কথা বলি না। কিছু কিছু জায়গা আছে আমি অর্থের জন্য দৌড়াই না, একটু ভক্তির চরণ ধুলির জন্য দৌড়াই। সব আসরে ভক্ত পাই না, শ্রোতা পাই, ভক্ত পাওয়া যায়। তোদের চরণ আমারই নিবেদন, একটু ভক্তির চরণ ধুলিতে অতভাগা সুজিতকে ধন্য করিস। এই যে ঝুমা মেয়েটা গান গায়, তার সঙ্গে তার পরিবার থাকে। আমার যে কি পাগলের মতো ভালোবাসে, যখন একসাথে আসি আমার জন্য ওরা খাবারও তৈরি করে নিয়ে আসে। যেদিন ওরা আমার কাছ থেকে চলে যাবে সেদিন থেকে মনে আমার গান আর গাওয়া হবে না। কেন? রাস্তায় তো আমি খাই না। আমার সাথী অনেকে হয়েছে, কেউ থাকে না। কৃষ্ণ নামে মেতে থাকতে পারি, জানি তাই গৌর হরি বল।
তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছেন মহাজন, আমার এই পৃথিবী যেমন আছে দয়াল তেমন রাবে, একদিন সুন্দর ছেড়ে দিনে সেদিন আমার বিদায় নিতে হবে। এই যে সাধন, ও কিন্তু অনেক দূর থেকে এসেছে। ওদের বাসা কিন্তু সেই কানকে তৃতীয়া অসুরাগড় থেকে এসেছে। ওরা যেন ভক্তি পথে অগ্রসর হতে পারে, ওরা আমার ছেলে মেয়ে। আজকে যেমন আপনাদের লাধিতে ভক্তি পথে অগ্রসর হয়েছেন আমার বরুণ ছেলেটা, আজকে নাম নিল, আপনারা কিবা করেন ওর যেন কৃষ্ণ পথে যেন মূর্তি হয়, ঘরে যেন বাবা মাকে যেন ভালো যত্নে যেন ভক্তি শ্রদ্ধা করতে পারে। এই পৃথিবীতে কেউ থাকবো না, এ জায়গায় গানে যায়, ওই জায়গায় গানে যায়, গানে আসার আগে বলে কাইগো সাহাই আপনি আসার পথে দুটো মালা নিয়ে আসবেন। কেন বললাম, আমি আপনার কাছে নাম নিতে চাই। আমি কে নাম দেওয়ার? এই পথে যে নেমেছে এটাই তো জীবন ধন্য। এই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি যেন ওরা পায়, আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন আপনাদের মধ্যে বৈষ্ণবের চরণ ধরতে পারে। বৈষ্ণব কি যেন প্রজ্ঞা করে না জয়নি, তাই গৌর হল না। তাই একদিনে পৃথিবী ছেড়ে প্রত্যেকটা মানুষের চলে যেতে হবে রে। ও মন, সেদিন কেউ থাকবে না। তাই আমার হাসি কান্নায় ভরা জীবন, আরে হাসি কান্নায় ভরা জীবন, আমার সকলে পরে রাবে সুন্দর পৃথিবী ছেড়ে দোটো দিনে আগে দিনে বিদায় নিতে হবে। তাই তাই গৌর হরি রে। সনে করেছিস খেলা মনরে, এই দিয়ে মন এই ভাবের মাঝে তাদের সামনে ওরে ঘটবে ব্যবধান।
দয়াল রে দয়াল রে যাদের সনে করেছিস খেলা দিয়ে মন হবা ভাবের মাঝে তাদের সনে দরদি করে ওঠবে ব্যবধান সেদিন পরে রাবে তোর সাদের দোকান এই সাদের দোকান ভুলবে আপন একা একা যেতে হবে দরদি বুঝো না পাগল বলবে একা একা যেতে হবে বুঝো না দরদি মন রে দরদি 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 রে নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে আর কুল করে পরে রে গড়ার বেলায় করে ভুল দয়াল রে দয়াল রে নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে আর কুল করে
জীবন নদীর কুল গিয়া গেলে পরে রে করার বেলায় ভুল করে সেদিন সেদিন কেউ কারো থাকে না রে, একটু সেদিন কেউ কারো থাকে না। নদীর এক কুল গড়ে আর এক কুল গড়ায়, এই দেহটার নদীর কুল ভেঙে গেলে আর সেদিন ভালো হয় না রে। এই দেহটাকে আত্মসমর্পণ করে ভক্তের চরণে ফেলে দে, ভক্তের মাঝে আমার শ্যাম নটবর গৌর সুন্দর এসে দাঁড়াবে। যদি কেউ আত্মসমর্পণ ভক্তের পাই করতে পারে বৈষ্ণবের পায়, সে জায়গায় আমার কৃষ্ণ জনার্দন এসে তার সঙ্গে আদান প্রদান হয়। তাই সেদিন তোমার দেহ আর দেহ থাকবে না। সেদিন কি বলবে জানিস? অতল সাদের দেহ পোড়াইবে, সেদিন এই সাদের দুনিয়া থেকে দিবে বিদায় দিয়ে, সাদের দেহ তোমার পোড়াইবে। আমি সেদিন যেন এই সঙ্গ মিলে, আমার সেদিন যেন সঙ্গ মিলে, আমায় দিও সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে এটি ধুলি, আমার সেই সাদের দেহ পুরাইবে। আমায় দাও দাও ভগতে চরণ ধুলি, আমায় দাও দাও ভগতে চরণে ধুলি, আমি আপন মেখে ধুলি, আমায় দিও সেই ভগতে চরণে ধুলি। আমি কত জন্মের অপরাধী বলে দিও সবাই আমায় চরণের ধুলি। আমার কি অপরাধ, আমার কি অপরাধের ক্ষমা হবে না রে নদী, আমায় দিও চরণের ধুলি। আমি ধুলি লইলে
আমি ধুলি ধুলি লইয়ে ধন্য হব ধন্য দিলে আমায় দিও চরণের ধুলি আমার আইরে ভক্ত আইরে বক্ষে আমার আইরে আইরে ভক্ত আইরে বক্ষে আমার খণ্ডন করি ভববেধি আইরে ভক্ত আমার আইরে বক্ষে আমি খণ্ডন করি ভববেধি আইরে ভক্ত আইরে বক্ষে খণ্ডন করি ভববেধি তাই পাগল রসিক বলে বিশ্ব জুড়ে বিষয়ের মেলা এর মধ্যে ভেঙ্গে যাবে দুটো দিনে সুজিত তোর জীবনের খেলা রসিক বলে বিশ্বজুড়ে বিষয়ের মেলা মধ্যে ভেঙ্গে যাবে খেপা সুজিত রে তো তোর জীবনের খেলা সেদিন গুরু নামে বাধু ভেলা দরদি রে সেদিন গুরু নামে মাধবেলা ডুবে গেল এই যে বেলা একা একা যেতে হবে রে বোঝো না পাগল মনা এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর ছেড়ে একদিন বিদায় নিতে হবে বিদায় নিতে হবে দরদি আমার এমনি করে যা যা জিজ্ঞাসা করে গেছে স্থান একটা সার্থিক আহার একটা রাজস্বিক আহার তাতে দিলাম যে প্রমাণ
যেটা রাজারা আহার করে, হরে কৃষ্ণ, সেইটাকে রাজস্বিক আহার বলে। আর বৈষ্ণবের খাতায় সাত্বিক আহার দেখো, তারে নিরামিষ জগতে ধরে। তাহলে আমিষ বলে এ জগতে আছে একটা জিনিস, সেইটা তোমাকে বলতে পারি, ওগো আমার সেই আমিষ বন্ধু জানিস। জগতে নিরামিষটা খাওয়ায় না, বললে নারীরা অশুদ্ধি, আমি নারীকেও অশুদ্ধি বলবো না। ও বলে গেছে যাক, আমার তাতে যায় আসে না। কি বাবা, এই কলকুণ্ডলে নিয়ে বাদ দিয়ে যিনি আমার নিত্য ভজন করে, নিত্য রসের রসিক হয়ে তিনি গৌর গোবিন্দ ঘরে ভজে। এই যে নারীর জোয়ার মাসে মাসে, ওরে পুরুষের জোয়ার কোন দিবসে আসে, তোমায় বলতে চাই, মাছ মাংস পাঁঠার মাংসে কিন্তু খাওয়া বাধ্য নাই। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন নাই। শোনো সনাতন, নামে রুচি জীবে দয়া, জীবকে দয়া করতে বলছে, বলে নাই জীবকে হত্যা করে খাও। জয় রাধে। নিরামিষ, আমি মাছ মাংসকে বাদ দেব না। জীব নিত্য কৃষ্ণ দাস, কার দাস বলো? জীব নিত্য কৃষ্ণ দাস, জীবের গলায় পড়েছে মায়া জগতের ফাঁস। মায়ার জগতে পড়ে মোহিত হয়ে কোনটা খেলে শারীরিক ভালো থাকে, কোনটা খেলে শারীরিক খারাপ হয় সেটা বুঝি না। মায়াময় জম্বদেবে পড়ে ওই যে রজগুণের অধিকারী হয়, ওই যে রজগুণ আর তমগুণের মধ্যে থেকে তারা আমিষ নিরামিষের বিচার করে বেড়ায়। তাই গুরু হরিবল হরিবল। যদি সৎ ভাবনায় সৎ চিন্তা সৎ গুণ যদি ধারণ করত, তাহলে আজকে নিরামিষ আর আমিষের বিচার হইতো না। যদি সৎ ভাবনা সৎ চিন্তা, ওই যে যদি শ্রী গুরুর চরণ পাত বাধ্যে যদি ওই শুদ্ধ চিত্ত রতি করত দান, তাহলে গোবিন্দ এসে কমলে বসে গাইতো মধুর গান। জয় রাধে। এবার আছে নামের রুচি, কৃষ্ণ নামের প্রতি রুচি রাখা চাই, আর জীবের প্রতি দয়া। এইখানে মা রক্ষাকালীর পূজা হয়েছে, রক্ষাকালী কয় না আমার পাঁঠা বলি দে। একটা পাঁঠাকে বলি দিলে অন্তত 10 জন 20 জন পাড়ার লোকে খাবে, ছোট ছোট। তাহলে পাঁঠা হত্যা করা মানে পাপ, কথাটা লক্ষ্য করবেন। তাহলে পরে জীব হত্যা হলো, তাহলে যা 10-20 জনে যে ভাগ করে আধা কেজি 1 পা করে খেলো, তারা পাপ গ্রহণ করে নাই। কিরে মা, কি দাদা,
তাহলে একা পাপ বহন করে নাই। এবার আসেন নামের রুচি জীবে দয়া। পাঠাটা যদি 20 জনে মিলে খেয়ে পাপ বহন করতে পারে, একটা বৈষ্ণব কি পাপ করে না? আমার কথাটা দেখবেন, বৈষ্ণবে কি জীব হত্যা করে না? না, বৈষ্ণবরা জীব হত্যা করে না। এসে বলতে পারে নামে রুচি আছে তাদের, জীবকে রক্ষা করতেছে। এবার বলতে পারে যারা নিরামিষ বাদ দিয়ে আমিষ খায়, আমিষ বাদ দিয়ে নিরামিষ খায়, ওই পাঠার মাংসটা বলি করে 10 জনে মিলে খেলো, তাতে 10 জনের ভিতরে পাপটা গড়ায় এলো। একটা লাউয়ের জাংলা দিলেন, হ্যাঁ বাবা, লাউয়ের জাংলা দিলে পরে লাউ গাছটা বীজ রোপণ করলে পরে তার থেকে চারা জন্মায় কি কাকা? চারা জন্মাইলে তার একটা গাছ উৎপাদন হয়, গাছটা আস্তে আস্তে বড় হয়। কি বন্ধুরা, বড় হলে যদি তার ভিতরে পানি যদি না থাকে, জীবনে যদি না থাকে, কি করে গাছটা বড় হয়? সেই গাছটা লাভের ডোকাটা কারে দেয়? বৈষ্ণবকে সেবা দেয়। তাহলে বৈষ্ণব পাপ করলো না? তাহলে বৈষ্ণব পাপ গ্রহণ করলো। যেহেতু লাউ নিরামিষ, শাক পাতা যদি নিরামিষ হয়, তাহলে ওটাতে পান আছে, জীবন আছে। জীবন থাকতো বৈষ্ণবে নিরামিষ বলতেছি কেন? হ্যাঁ, এইবার আসেন যারা আমিষ খায়, সাত্বিক রাজসিক আহার যারা খায়, তারা জীবের দয়া করতে শিখে নাই, তারা জীবকে মারতে শিখছে। যদি বলো কেন? ওই যে নারীর জোয়ার মাসে মাসে, পুরুষের জোয়ার কোন দিবসে আসে? ওই যে কান্ত আর কান্তা রমণেতে কৃষ্ণ গোলাহারা, কোথায় জীবের দয়া? যারা প্রকৃত বৈষ্ণব, ধর্মকে আশ্রয় করে চলে। আমি বলবো আপনারা সকলে বৈষ্ণব, আমি বৈষ্ণব হতে পারি নাই। বিরাট রাগা অনুরাগা রাধারানী আল্লাহ যিনি শক্তিকে যে অর্জন করছে, তিনি কোনোদিনই ওই রমণীর ঘরে যাবে না। তারে কয় নিরামিষ। যে রাখতে পারে পিতৃধন, বাপের বেটা বিচক্ষণ, বাকি সব খালি এইটাই হইছে আমিষ। একটা ছেলেকে, একটা মেয়েকে জন্ম দিতে গেলে শুক্র রজবীর্য, কথাটাকে বোঝো, সব রজে সব বীর্যে কিন্তু ছেলে পেলে হয় না। দিন ঘন্টা লাগে। রোজ রোজ তুমি রমণকিয়ায় মত্ত হয়ে কত আসামির কেসের, মার্ডার কেসের আসামি হলে ওইখান থেকে একটা জীবের সৃষ্টি হতো। তাই বলছেন নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব জীবন। ওই বৈষ্ণবকে সেবা করতে হবে। ওই খালি মালা তিলক করলেই যে বৈষ্ণব হয় তা না। যে দিয়েছে নিস্তালায় পিঠ, তারই কয় কপিন। এই যে কপিন, এটা যখন নাকি রাধারানীর ভজন করে, সেইটা হয়েছে আদি নিরামিষ। প্রেমানন্দে হরি হরি বললে বলিস, না বললে না। মাছ মাংসে দোষ নাই, দোষ হচ্ছে তাকে রাখতে হবে। তাই বলে 80 ফোঁটা রক্তকে মন্থন করে 1 ফোঁটা বিন্দু শুক্রপাত, তাহলে কত শুক্র নষ্ট করছি। তাহলে আমি পাপী, জীবকে হত্যা করলাম। যে কোনো জীবকে হত্যা করলে যদি কেউ ঘাস করে, তাহলে সেটা প্রসাদ রূপে গ্রহণ হয়, তাও সেটা পাপ কম হয়। এই যে পিতৃ হত্যায় যে মারা যায়, এইটা হচ্ছে বড় পাপ, তারে আমিষ কয়। তোমার যাহা জিজ্ঞাসা ছিল পরিষ্কার হইয়া গেল। এবার ভক্তবিন্দু প্রেমানন্দে বদন ভরে একটু হরি হরি বলো।
এই পর্যন্তই ওনার জিজ্ঞাসা ছিল যে গো বটে। আমার এই যে এবার কিন্তু আর কিছু নাই, ওই যে আমার আমিষ বন্ধুর কাছে মালা তিলক আসলা ঝোলা পরে হরি নাম গাবি, আর নিজের ঘরের জিনিস নিজের কাছে রেখে ভজন করিবি। তাই সে জায়গায় কল ছেড়ে দিয়ে দিতে হবে না গোবিন্দের পূজায় জল। এবার এই দেহে কলের থেকে যদি ঊর্ধ্বগামী হয়ে ঝরে নয়নেরই জল। রাধা রাধা প্রেমের ভক্তি যে জন করেছে আয়োজন, ওই যে আমার রেখা মায়ে কিন্তু ঘরে ভজে গোপাল মদন মোহ। একা একা কখনো কেন্দ্রে মুখ ভাষায় গোপালকে সাক্ষী রেখে চললে তার কোন জগতে ভয় থাকে না সদা। এই যে দেখেন সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ, তারে কৃষ্ণ নাহিতে যে ভাই। আর সব ভজে দেখো এই যে মরারি করেছে যে হাত সবাই। এই ভাবেতে রাধারানী উল্টো কলের চাবি, কৃষ্ণ নাম না গাইলে পরে কেমনে পাবি। তাই গৌর হরিব কৃষ্ণ শব্দে কর্ষণ শক্তি দর্শন হবে তোমার জানাই। ওই কর্ষণ শক্তি পেলে পাবে ভক্তের ভক্তি উদয় হয়। তাই ভক্তি প্রেমে রাধা নামে যে বাধা বাঁশি বাজে, সেই শ্যামের বাঁশি এই দেহের মাঝে সদাই যে ডাকে। তাই রাধা রাধা বলে সবাই একটু হরি বলো ভাই। তাই জয় রাধা রাধা প্রেমে ভেসেইলে আর কিছু নাই। তাই রাধাকে রাধা বৈষ্ণবের রা দয়া করে দা রাধা রাধা যোগ বৈষ্ণবের রা যোগ ধা রাধা। ওই যে গুরু ঘরে গুরু প্রণালীতে গেল উল্টো হয়ে যায়। যাহাই আছে শাস্ত্রের পাতায় ভজনে তাহা নাই। তাই তোমার কাছে আমিষ বাবাজি আমি বলে যাই, ভক্ত সঙ্গ করতে করতে একদিন তুমি নিরামিষ হবে যে সদাই। তাই রাধা প্রেমে যদি কেহ রে নয়নের জলে ভাসে, তারে রাধা কৃষ্ণ বেশি দয়া কিন্তু করে। এই বিশুদ্ধ চক্র ভেদ করিয়া যখন আজ্ঞা চক্রে আসলে, আজ্ঞা চক্র ভেদ করে যখন যে গো এই দ্বিদলে বসে, দ্বিদলেতে বসে দেখো সেই চিন্তামণি ভাসে। তাই ওই রাধা সেদিন রাধার প্রেমে আরো ধনায় হয়ে যায় ধারা। গঙ্গা যমুনা সরস্বতীর জলে এই তো গৌর পূজা। তোমার কাছে আমি বলি যে গো এই সভা পাশে, তাই দেখি এসে এইবার আমি বাবাজি কোন ভাবে দাঁড়াই এসে। তাই প্রথমবারে আর বেশি কেন বলি এই না বলতে পারি। তাই আপনাদের কাছে এই জায়গায় আমি একটু নিবেদন করি। তাই কি সুন্দর ভাবে যোগ ভাবে বসে আছেন সদাই। তাই তাই কৃষ্ণ কথা কিন্তু চারটিখানি কথা বটে নাই। তাই আপনাদের কাছে এই নিবেদন আমি জানতে পারি। ভাগবত শুনলে পরে, হরির কথা কৃষ্ণ কথা শুনলে পরে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি বলবো না তোমরা দাও, কি দেবা কি দেবা মা? একটু ভক্তি দূরে প্রেমের নয়ন আমার কাছে দিও। সকলকে যেন রক্ষা করে আমার শ্যাম চিকন কালো। জয় রাধে। এই ভাবেতে আমার কথা কি হয় আপনারা বসে বসে শুনতেছেন এই বাউলের কীর্তন সদাই। কিন্তু আপনাদের কাছে একটা এই যে এত গুরু তত্ত্বের কথা শুনলেন সবাই বসে, এক ভজনে দেহ বাসে আর এক ভজনে এই আত্মার কিন্তু দেহিটা যে বাসে। ভজন করলে পরে না গো এবার ভজন দক্ষিণা হয়। সেই দক্ষিণার জন্য আমি ওই পুরোহিতকে পাঠাই।
আপনারা যথাসাধ্য আমার দিবেন কৃষ্ণ দামি, আপনাদের ভক্ত সেবায় লাগুক এই অর্থ কামি। তাই তাই রাধা রাধা বলে ডাকরে মন। তাই যার যতটুকু সামর্থ্য দিবেন, কারো উঠে আসতে হবে না। বাবা ওই নামামুলি টেনে নামের মধ্যে দাও। সবাই চাদরের মধ্যে দিবেন, কেউ উঠে আসবেন না। আমার কিন্তু এই ভিক্ষা করা না। আমি দেখলাম, কালকেই দেখলাম নরনারায়ণে করছে আয়োজন এই রাধির এই রক্ষা কালী পূজা কমিটি আমার যত ভক্তজন। এই কারণে দানে দুর্গতি খণ্ডে ভজনে খণ্ডে পাপ, এই থেকে মাপ পাই যে গো এই ধর্ম দৃষ্টিরাজ। বাবা ভা কি সুন্দর তালে তালে দিছে রং বদলাইয়া, আপনারা কিছু করি কিন্তু দিবেন রামা বলিতে দিয়া। এই দানে দানে যে গো আপনাদের ধন্য হবে, ভক্তের সবাই কিন্তু কমিটি লাগাইবে। আমাদের পরে কিন্তু আছে দুইজন মানুষ, সত্য আমার গুরু মহাজন আছে তারা দুই কাকাজন। তারা দুইজন এসে শোনাবে আপনাদেরকে তত্ত্বমূলক গান। যার নাম বিভূতি সন্ন্যাসী আমার কাকা হন, তাহার শোনে আছে আমার আরো কাকা মহাশয় রাধা মোহন মল্লিক জিনিরং। কুচবিহারের ঋষিগঞ্জে মাঘ পালায় বাড়ি, তার কাছে শুনবেন কিন্তু আরো তত্ত্বের হারি। তিনি যখন আসবেন আমাদের পরে সবাই আমরা কিছুক্ষণে বিরক্তি ঘটাই। তাই যখন এইভাবেতে আমি ছেড়ে দেব। আকাশ বাবু অর্গান বাজায় কি সুন্দর ভালো, দেখুন আকাশ বাবুর দেখো নিবাস বাড়ি পাই গঙ্গারামপুরে, কিন্তু চিন্তা কিন্তু নাই। এদিকে যে যিনি দেখি আমার ওই যে বাজায় প্যাট, যিনি দেখেন কিভাবে দিচ্ছেন লাঠিতে যে ঠাট, লাঠিতে ঠাট দিয়ে আমার পরিমল ভাইয়ে কি সুন্দর তালে তালে প্যাট বাজাইয়া দিচ্ছে। যিনি আমার তবলা বাজায় ওনার বহুত গুণ, অসীম আকারে অসীম বাজাইছে যে ভুল। কি সুন্দর দেখে যে গো বাজাইছে গো বসে, তাক ভেটেতে তাক দিনা দিন ভুলেতে যে আসে। অসীম যে গো সুন্দর বাজাইছে গো তবলায় গঙ্গারামপুরে বাড়ি, কিন্তু আমি জানতে পাই যিনি আমার বাঁশরি যে বাজাইছে গো বসে শ্রীকান্ত বাবু আমার কোনো জায়গায় নাই কাবু। একা একা দুই যন্ত্র বাজাইছে বসে, এই যে কৃষ্ণ নাম কিন্তু দোতারায় ডাকে। যদি কোনো জীবের কণ্ঠে কৃষ্ণ নাম যায়, কৃষ্ণ নাম কানে গেলে একটু বাহু তুলতে হয়। আর সেই একা একা কৃষ্ণেরই বাসী রাধা নামে বাজাইতেছেন কি সুন্দর হাসি। বৃন্দাবনের একটা ধ্বনি জয় রাধা বলে, প্রেমানন্দে হরি বলো সাধু বৈষ্ণবজনে। এইভাবে আমি দেব ছেড়ে দেব তাই। এদিকে যে সুন্দর সাউন্ড বাজাইছে আমার ভাই মরিন্দ্র বাবু, যিনি বলিবারে পাই ওই যে ওনার বাড়ি কিন্তু ইসলামপুরেই হয়। মাটিকুন্ডা বাড়ি আমার মরিন্দ্রর বটে। কালকে একটু গড়বড় ছিল, আজকে সেটা নাই। আজকে মাইকে গান গাইয়া কিন্তু শান্তি পেলাম বটে। আপনাদের কাছে বলি এই জায়গায় তটে যার দৌলতে আমি যে গো ফোন যে গো পাই, তিনি আমার কাকা পরেশ বালা যে গো হয়। এদিকে আছে আরো আমার কমিটির দাদা বৃন্দ, সকলে যে সিন্ধু সিন্ধু করে করুণা বৃন্দ। এইভাবেতে আমার যে গো বলিবারে পাই বাহুর ওই উস্তাদ আমার কালী পদ হয়। যেখানে সেখানে থাকো দিন কালী বসে, অধমের মনে মনে রাখো তুমি বটে। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারে, এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই। প্রথমবারে আর কিছু বলার আমার নাই, এই পর্যন্ত ভাবসাঙ্গ ছেড়ে দিলাম বটে। চেত বদনে ব্রহ্মানন্দে বাহু তোলে সবাই একটু বলো জয় রাধে জয় রাধে জয় রাধে। দেখি কি কয় আবার আসছে। এতক্ষণ শ্রবণ করলেন ওই আখাইট্টা গোসাইয়ের ব্যাখাইট্টা বৃত্তান্ত। হরিবল হরিবল। যদি বলেন কেন, ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম
নিরামিষ খাইয়ে কোন বেটা গোবিন্দ পাইছে জবাব দিছে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। আরে দেই নাই জঙ্গলের হনুমান বান্দর, হনুমান ভগবানরা পাইছে কিনা কোন প্রমাণ দিছি কিনা? কয়েক দেই নাই। আসলে কোনে ছিলা তুমি এতক্ষণ? কেন বান্দরে তার মাছ টাছ কেনা ফল আদি খায়, ফল তো নিরামিষের মধ্যে পড়ে। নাও কও। বান্দর আর মানুষ এক হইল নাকি? আচ্ছা আপনারা বলেন। এখনকার বান্দরের চেয়ে মানুষের স্বভাব বেশি খারাপ। এ ঘুরে কারে কি মনে দেখা হয়ে গেল, মরছি রে বাবা। দাঁড়া আজকে থাইকেন, আজকে ওর একদিন আমার যে কয়দিন লাগে লাগুক। আজকে আমার মাইয়া মানুষের সাথে গান গেতে ইচ্ছা করে না। এগুলো এগুলো এলে এলো কামদিন মানুষ, তাই বলে তোমাকে করছি না। সত্যি আমার যে এই যে মাইয়া মানুষ আছে না, সে গান বেজাল, কিছু কইলেই একেবারে চোখের জল নাকের জল এক জায়গা করে একেবারে পেটা টাটা মাকে একেবারে নেলা করে ভালাই জানে। কয় কি দেখেন তো, মানুষ বান্ধব নাই। এই 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 কি কই কি কই কি কই, এই অভি তোর পিছনে হাত দিয়ে দেখতো, এই যে গুজ্জমূলে। হ্যাঁ প্রত্যেকটা মানুষ গুজ্জমূলে হাত দিয়ে দেখেন। একটা দেখেন ওই পাইনাল কটে নীলডারার হাড্ডির মধ্যে একটা ছোটো লেজের মতো আছে, লেজটা আস্তে আস্তে কর্ম করতে করতে লেজটা কাটা পড়ে গেছে। ওই আগে বানর ছিল, বন মানুষ ছিল না, আদিম জায়গায় ওগুলো মরতে 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 এখন মানুষের আকৃতি হয়েছে। কিছু কিছু মানুষের খালি আকৃতি, ভিতরে মানুষের জ্ঞানই নেই, সব বান্ধবের জ্ঞান। কয়বার বেশ ভালো কথা। তাহলে বান্দরও সাধন ভজন করে, হরি বল। জান করে আগে রাধে রাধে। অমাস বান্দর সাধন ভজন করে? করে মা বলছে করে, করে হয়তো। বেশ মেনে নিলাম। বান্দর সাধন ভজন করে, বান্দর গোবিন্দ পাইছে, পাইছে হনুমান রামচন্দ্রকে পাইছে নিরামিষ খায়া। মানুষ তো পায় নাই, নিরামিষ খায়া পাইছে। আপনার প্রমাণ দেন তো যে এই মানুষটা নিরামিষ খায়া গোবিন্দ পাইছে। যদি পাইয়ে থাকে তার ভক্তির জোরে পাইছে। আপনি খালি জ্বালান না তো। আমি জ্বালাবো না, আমি আর কিছু করবো না। আমি একটু পরে আইতেছি, মানুষে পাইছে কি পায় নাই আজকে প্রমাণ না দিয়া যাবো না। ওই পরের দিন আপনারা যে চার দোকানে যে গল্প করেন সুজিত খাবার কয় নাই কিছু, ওই গল্প সুজিত খাবার শোনার মানুষ না। একবারে 100 কইতে যাবে। একটু পরে আসতেছি, মানুষে পাইছে কি পায় নাই, যেটা মানুষ সেটা পাইব। আমি দেখিয়ে দেবো আজকে, চোখে আঙ্গুল দিয়ে দেখে দেবো। নিকো সাধন ভজন করবেন, সাধন ভজন করবেন। বলছে যে বেটা রাখে পিতৃধন সে বেটা বাপের বেটা বিচক্ষণ, বলে নাই? আচ্ছা বলেন তো, পিতৃধন যেটা ওটা কি নিরামিষ না আমিষ? বলেন কোন দিকে যাবা গোসাই? হ্যাঁ বলে পিতৃধনও তো নিরামিষ নয়, ওটাও আমিষ। কিসের বাহাদুরি? কোনো বাহাদুরি দুনতার নয় আকারে নাই। একটু সামলায়া থাকো গোসাই। বলছে আমরা যারা আছি, যারা আমিষ খাই, তারা বলে পাঠা খাই, একটা পাঠা মাইরে সবাই মিলে খাই। তো উনি ব্যাপারটা বুঝে গেছে, জন্য আগেই এসে কয়ে দিছে যে তোমরা পাঠা খাও। এখন উনি এসে বলতে পারে যে লাউ গাছের মধ্যেও তো প্রাণ আছে, এজন্য আগেই কয়ে দিছে। কেন ওনারা যে লাউ গাছ খায় ওর মধ্যেও প্রাণ আছে, পাঠার মধ্যেও প্রাণ আছে। তাহলে পাঠা খাইলাম কি হয়েছে? লাউ গাছ যদি, সেটাও তো জীব নাকি? জীব হত্যা মহাপাপ বলছে না? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো বলছে কি মা? কথা মিথ্যা না সত্য? হ্যাঁ, তাহলে পাঠার মধ্যেও প্রাণ আছে, লাউ গাছেও প্রাণ আছে। তাহলে দুইটাকে সমান চোখে দেখতে হবে। বেশ একটা গল্প কই। গোসাই বেশি দূর যাইতে পারে না, চটপট করে চলে আসে। হ্যাঁ, তারপরে একটা গান গেয়ে ধীরে ধীরে তার প্রসঙ্গে যাচ্ছে। কিছু কমু নাকি কোন আপনারা? না গানটা গাইবার তুমি না? কিছু কমু না গানটা গাইবার তুমি? হ্যাঁ কয় কয় কিছু? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুপচাপ থাও।
খালি নকির মার মতন খালি পাইলেই ঢাকের বাদ্য পাইলে খালি নাইসি বেরোইও না। ওই যে আমার মায়ের হাসে, কি কমু দাদা, কয় পান আছে, নাও গাছের নাকি পাঠার সাথে যুক্ত দিল। আরে ওই পিতৃধনটা রাখাটাই হইলে নিরামিষ। তোরে তো কইছি যদি দেয় তাহলে আমিষ। এই জায়গায় অত্যাচার করে গানটাকে গায়, আয় রে আয় একটু বাজিয়ে দে, একটু গান গায়। এবার নাইসা নয় একটু দেখি, নাচনি কি কয় দেখি, আসলে নাচে না, কথা কইলে আমার নাচনি ডাকের বাদ্যে দেখি কি কয়, আসতেছে একটু পরে গাও। হরিবল হরিবল হরিবল। আচ্ছা মা, ওগুলো তো সব মেনে নিলাম। আচ্ছা মাইয়া ছেলে কি দোষ করছে? অগোসাই, মেয়ে ছেলে কি দোষ করছে? তুমি যে রান্না করে খাও, ব্যাপারটা কি? তুমি তো মার গর্তে হও নাই নাকি? হ্যাঁ, সেও তোমার মা। মায়ের গুণে সকলকে দেখো, মায়ের চোখে দেখো, যারা আছে সবাই মা। মায়ের জাতি রান্না করে দিবে, খাবো, অসুবিধা কি আছে? মেয়ে ছেলে কি অসুচি? আপনারা বলো আপনারা অসুচি? হ্যাঁ, তাহলে উনি খায় না কেন আপনাদের হাতে? হ্যাঁ, ধরেন ধরেন, জবাবটা সবাতে যেন দেয়। আর একটু কইবার আসলাম, মা মা মাসি পিসি একই তো দেখি নাকি? তাহলে পরে ময়াকারে মা মা, আর ময়াকার গয় দীর্ঘ দিলে কি হয়? দাঁড়াও, কি হয়? আমি মার হাতে খাই, যারা গয় দীর্ঘির মধ্যে পড়ে তা গতে খাই না, হিসাব করে কথা কই। একটু সাবধানে কথা কবা গোসাই, সাবধানে কথা কো, আমি তোমার শিষ্য, অন্য কেউ না। হরি বল। একটা গান গাই, ওই প্রসঙ্গেই আমি যাব না। উনি কইছে কোক, উনারটা উনি কোক, আমারটা আমি কব না। একটা গান গাই, তারপরে ধীরে ধীরে। ফল খাই নাই, ফল যে কেমন স্বাদ ও এটা বোঝে না। এবার যখন আমাদের দেশে ঘুরতে আসছে, আসার পরে ফলের দোকানে গেছে, ওমা একটু ভালো করে শুনবা নাহলে বুঝবা না। হরি বল। ফলের দোকানে যাবার পরে বলে যাই আপনাদের গোচরে, ওই ফলের দোকানে অনেক রকম ফল থাকে, তাই না বাবা? কি কি থাকে? আপেল থাকে, কমলা থাকে, আম থাকে, মানে এখন তো সারা বছরই সব কিছু পাওয়া যায়। কাঁঠালও থাকে, পাকা কাঁঠাল, হ্যাঁ, তারপরে আঙ্গুর থাকে, আবার শুকনা নারিকেলও থাকে। ঘটলো কি ঘটনা, কথা কিন্তু মিথ্যা না। ওই বেটা আসছে ফল খাইতে, আইসা বলছে দোকানদারকে গিয়ে বলছে, হোয়াট ইজ দিস? দোকানদার বলল, দিস ইজ অ্যাপেল, মানে হয় একটা আপেল। আচ্ছা ঠিক আছে। উনি বলল, প্লিজ গিভ মি এ আপেল। আচ্ছা, আপেল যখন দিছে হাতে, মুখের মধ্যে দিছে, দিয়ে কামড় দিছে, আহা, একেবারে রসে মুখ ভরে গেছে। কত স্বাদ, জীবনে তো খাই নাই সেই স্বাদ। ও মনে মনে ভাবতেছে, এটা ছোট মোটো, অত স্বাদ, এর থেকে একটু বড় সাইজের খাই, ওটা আরো বড় স্বাদ হবে, তাই না মা? ও ভেবে বাবা দেখতেছে কোন ফলটা খাবে। দেখতে দেখতে ওই যে শুকনা নারিকেল ছিল, ওই দিকে তার চোখটা গেল। ওই দিকে যখন চোখ গেল, দোকানদারকে বলল, হোয়াট ইজ দিস? বলছে, দিস ইজ কোকোনাট। কয়, ও প্লিজ গিভ মি এ কোকোনাট। যখন একটা কোকোনাট হাতে দিল, ও মুখের কাছে নিল, নিয়া আং কইরে যখন কামড়টা দিল, সঙ্গে সঙ্গে দাঁত কয়টা মাটিতে পড়ে গেল। হরি বল হরি বল। আমার গোসাইয়ের আজকে ব্যাপারটা হইছে এমন, ভাবছি কবে কেমন, উনি কইলো কেমন, ভাবছি একেবারে রসে বইরা যাবে, পরে দেখি শুকনা নারিকেলের মতো হয়ে গেছে। যাই হোক, গোসাই আবার আসতেছে, দেখছেন, কিছু কইতে পারি না, কইলে উনার একেবারে ফসকা পড়ে। আমি মিথ্যা কথা কই? হ্যাঁ, মিথ্যা কথা কই? এক বাবা এসে বলছে, আমরা মালা দিই 2 পেজ 3 পেজ, উনি দিছে 5 পেজ। 5 পেজ দিছেন কেন? অত পেজ দিলে কি বাড়ে নাকি? ভক্তি বাড়ে? হরি বল। আমি জানতে চাই। আরে গোসাই, ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব। ডোন্ট ডিস্টার্ব, আমি আরে ইংলিশ কই, আই ডোন্ট নো, তাই না?
আমি কিছুই জানি না তো, বুঝলেন ব্যাপারটা হচ্ছে এই। কেন ইংরেজি জানি না তো, সত্যি কথা। কেন একজন এসে ইংরেজি ফুটাই একেবারে কয় আমি আমেরিকায় যাব। আমার যা কোয়ালিফিকেশন আছে ওই কোয়ালিফিকেশন সারা ভারতবর্ষের লোকের, কেন বিদেশের লোকেরও নাই। হ্যাঁ হ্যাঁ মা, সত্যি কথাই বলছি বাবা। আমার কোয়ালিফিকেশন অনেক উচ্চতা শিক্ষিত, আমি উচ্চ শিক্ষিতের মানুষ। আমার মতো শিক্ষিত লোক পাওয়া মুশকিল। যদি বলেন যে আমার কোয়ালিফিকেশন কত, শুনলে আমি শুনাইবার পারি। খালি ইংলিশ কে শোনাবো, কেন কত দূর পড়ছি সেটা শোনা লাগবো না? কমু কি আমি বহুত পড়াশোনা জানি, সত্যিকারের কথা। আর 9 ক্লাস পড়লেই মাধ্যমিক দিতাম। তাহলে আমার মতন কোয়ালিফিকেশন নালা লোক কোথায় আছে বন্ধি? তাহলে পরে একজনে ই যাই সে ইংলিশ ছাড়ে, তারপরে এবার কোকো না বাবা কয় তুমি খাইও না, কয় কোকো না তুমি খাইও না, কই আপেল মানে কি রে, কই কটকটা বাদাম নাকি। আমার গল্পের ছুট, আমার গল্প মনে পড়ে গেছে। কমু নাকি মা, কমু সত্যি কমু। ওই তো কমা এরা গাড়ি কাজ করে কই ভালো একেবারে। আপনারা খালি না করে দেখেন, আমি বন্ধ করিনি, কিন্তু না করে যাবই না। ব্যাপার হয়েছে কেমন, বিষয়টা হয়েছে এক বাড়িতে ছেলে বিয়ে করাইছে নতুন, বুঝলি ভাইটি অসীম। ছেলে বিয়ে করাইছে নতুন, তো নতুন ছেলে বিয়ে করাইছে নতুন বউ, আর সেই শাশুড়ি মহিষ অনেক পুরানা। এখন এরকম ধরে না লাদি গ্রামের মতন গ্রাম বাড়ি, গ্রামের মধ্যে বাড়ি। এখন গ্রামের লোকে তো চাষবাস করেই খায়, এটা কইতে মিথ্যা কথা নয়। আমি যেমন চাষবাস করে খাই। এখন ওই বৌমারে কইয়ে গেছে শাশুড়ি মায়, কইছে শোন মা, কয় তোর শ্বশুরও মাঠে যাবে, তোর শ্বশুরও মাঠে যাবে, তোর আমার ছেলেও মাঠে যাবে, তো একটু আজকে রান্না টান্না করে রাখিস। কয় মা কি রান্না করবো? কয় শোন, রান্না করিস যাই করিস না করিস, আজকে একটু আদা পাতা দিয়ে ডাল রান্না করিস, আদা পাতা ডাল রান্না করিস। শাশুড়ি কইয়া গেছে আদা পাতার ডাল রান্না করতে কইছে। সত্যি কথা কইম আপনাদের কাছে, মিথ্যা নাই একেবারে। এখন আদা পাতা ডাল রান্না করতে কইছে। এখন মুগ ডাল করার মধ্যে দিছে। বাপ মায় ব্যক্তি কামে গেছে চকে, মাঠে যদি যাইবার পারে আদা পাতা ডাল রানবে, মুগ ডাল উনানের মধ্যে দিছে। আর মুগ ডাল কর 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 করে ফুটতেছে, ফুইটা একেবারে ওই যে কালারিং হয়ে গেছে। এখন ডাল ফুইটা গেলে তো সোমবার তো দিতে হবে। এখন ঘরের থেকে ডাল নামায় কাবলার মধ্যে একটু তেল ছাইরা দিয়া তেজপাতা দিছে, প্রথমে পরপর করতেছে তেজপাতা, শুকনা লঙ্কা দিছে, হ্যাঁ শুকনা লঙ্কা দিছে, একটু শুকনা লঙ্কা নালটা নালটা হয়েছে। তারপরে জিরা দিছে, এখন আদা দিছে। এখন বৌমায় হট করে আদা দেওয়ার পর স্যাঁত করে উঠছে। আমার মায়ের শাশুড়ি মাইতে কিছু আদা পাতা ডাল জানো কিছু পাতা কোনে শাশুড়ি খুঁজা দেখিত। এখন সারা ঘর বইরা দাদা পাতা খুঁজতে খুঁজতে রে মা আর পাতা খুঁজা পায় না। বউ হরান হয়ে গেছে গা, ছেলের বউ হরান হইতে হইতে এন দেখে সমানের ঘাম ছুটতেছে, পাতা না পাইলে তো মুশকিল, তাহলে ডাল তো স্বাদ হবে না। এখন বৌমাই করছে দেরি। এখন বৌমাই মনে মনে ভাবে আদা পাতাতে ডাল রান্না করছে, পাতা কোথায় চট করে মনে পড়ছে, একটা দিয়ে দিই। এখন বৌমাই করার মধ্যে যাইয়া এমতে করে খালি কাপড় উঠায়। এখন খালি কাপড় উঠায়, কাপড় উঠাই ওঠে এই জম্মের কোতাকুতি শুরু করছে। পাত করিস না, এখন পাত দিবার যে এক নাদা পইরা গেছে। এখন পাত মারতেছে এক নাদা পড়ে গেছে। এখন নাদা যদি পড়ে যায় এবারে নাদাও তোর কোন শক্ত শক্তই, ডাইলের কালার আর ওইটার কালার এক হয়ে গেছে। মামা তুমি কি খাইছো নাকি? রুমাল দিচ্ছে মুখে। ওই যে আরেকজনে মা আড্ডা ডাকে রাখো না, আরে শুনিয়ে যাও যে পড়লো মায় ধরো না রে, ওই মারে ধরিস কাইতে পড়ে যেতেছে আসতে আসতে। এখন ওই নাদা করবে কি? এখন ঘরে চালের বাতায় পাইছে ডাল ঘুটনি, একেবারে 2-3টা ঘোটা সেকরা সেকরে দানা দানা হয়ে নলিলি গুলের মতো। এখন দানা দানাই আছে। এখন দানা দানা শুনতেই বাটি ভইরা স্বামীরে খাইতে দিছে, শ্বশুরে খাইতে দিছে, শাশুড়িরে খাইতে দিছে। এখন শাশুড়ি কয় ও মা
কই ডাল কি ফোটে নাই? কই ও মা, ডাল কি ফোটে নাই? এখনকার না মা, ডাল ফুটছে। সত্যি কথা কই, আপনার কাছে মিথ্যা কথা কেমনে কই? মা বাবার কাছে মিথ্যা কথা কইলে পরে তার পাশে সারা জীবন বেড়া ধায় অন্যায় পিছে। তাহলে মা গো, শাশুড়ি মা তোমার কাছে কই, আপনি তো আমার কইয়ে গেছেন আদা পাতাদের ডাল রান্না করতে। আমি তো আদা দিছি, সবই দিছি, জিরা দিছি, তেজপাতা দিছি, লঙ্কা দিছি। এখন মা গো, সত্যি কথা কই, আমি পাতা কোনে পাই? নাকটা ধরছে আগে বউ, আমি পাতা কোনে পাই? সত্যি কথা কই মা, আমি না একটু না ওই কড়াইয়ের মধ্যে যাই, আমি একটু পাত দিতে যাই মা গো, এই যে অল্প একটু প্রসাদ পড়ে গেছে, অল্প একটু প্রসাদ পড়ে গেছে। আর আমি কি করব? ওটা কি করে মা উঠাই, দেখলাম ওই ডালের কালার আর ওইটার কালার একই, আমি গোটাতে ছেড়েছি, ওর জন্য ওটা দানা টানেছে খা। তে যদি বেশি করো চালাকি, আমি শের গোসাই দেখবে পরে জ্বালাকি। তুমি আমার আপেল খাওয়াইছো, দাঁত ফলাইছো, তোমার ওই যা আছে, তুমি যদি আমারে যত কিছু কও আমি সব মেনে নেব। সত্যি কথা কই, চোখ সে করছি মা, তুই যদি মা আমারে পায়খানা করে কুলি কিছু আমার খাইছি, যদি তা আমি মাইনে নেবো। যদি পায়খানা করে যদি কুলি কুচি করে মুখ দেয়, আমার গায়ে ছিটিয়ে দেয়, আমি তাও শুয়ে নেবো নে। অনেক রস করলাম, একটু রস না দিলে হয় না তো, তাই একটু গল্পের জবাব গল্পতে দিতে হয়। বলেন এবার, আমাদের সময় খুব কম, একটু মুখ জুটিটা দিয়ে, পালাটা মীমাংসা দিয়ে তোমার কাছে একটা গান শুনতে চেয়েছে বিজয় বাবু, এটা আমাকে বলে দিছে, যাতে পালার মিলনটা দেই ছোট্ট করে একটা গান গেও, সময়ের মধ্যেই গান গেও, শিল্পীর সময়ে পার হয়ে গান গেও না। এটা হ্যাঁ 9 মিনিট, হ্যাঁ হয়ে যাবো গান, অসুবিধা নেই, ছোট্ট করে মিলন দাও আমার স্কুলে। ঢোলটা দে। আমার পানে যারে লাগে ভালো, আমি তারে কোথায় পাই গো? অল্প কমবে, আমি মনের কথা কইব তারে, এই দ্বন্দ্ব মোহনাই গো। পানে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো? হরে কৃষ্ণ, একটু বেশ কমবে। হরিবল হরিবল, জয় নেতাই, নেতাই গুরাদেশম, একটু রেশ কও। হরে কৃষ্ণ, জয় নেতাই। শোনো শোনো গো গোসাই, আমি তোমারে জানাই গো। শোনো শোনো ও গো গোসাই, বলো বলো। আচ্ছা ও মা, উনি যা কিছু বলছে, উনি যেমন মাথায় সব তুলে নিছে, আমিও তুলে নিলাম। কিন্তু একটা কথা, মাছ মাংস ওইটা আমিষ হয়, আমরা সকলেই জানি তো। আচ্ছা, মুসুরির ডালটা আসে আমিষ হয় কোন জায়গায়? ওটা তো গাছের ফল তোমাকে হিসাবে। তা ওই মুসুরির ডালে কি দোষ করছে? মুসুরির ডাল কেন খাও না গোসাই? আমি জানতে চাই। শোনো শোনো ও গো গোসাই, তোমারে জানাই পানে যাবে লাগে ভালো, বেশ তো ভালো বলছে কথা, আমি শুনলাম ধর্ম সভা। মুসুরির ডাল কেন আমিষের মধ্যে পড়ছে? সেটা আমিষ না, আমি তাকেই বলছি, যে খাবারে কামের বৃদ্ধি ঘটে বলে তারে আমিষ দ্রব্য বলে জানাই সভা পাশে। ওই যে 17তম গুণে
রজয়ার তমগুণের মধ্যে মসুরির ডাল পরে বলে আমিষ বললে তারে গো তারে লাগে ভালো। বোঝা গেল? তার কারণ এই যে গরমে একটা পাত্রে কাঁচের গ্লাসে এইদিকে ধরো, ওইটা সিটি মারে, কাঁচের গ্লাসে মুগ ডাল হাফ বয়েল করে রাখবেন ঢাকা দিয়ে, গরম গরম। তার প্রমাণ, এটা বিজ্ঞান বলছে। আর মুসুরির ডালও হাফ বয়েল করে কাঁচের গ্লাসে গরম গরম চাপাতে রাখবা, সকালবেলা উঠিয়ে রাখবা। মুগ ডালটা কাঁচের গ্লাসে থেকে বক বক করে ফেনা উঠে গেছে, কেন? পছন্দ হয়ে গেছে, হজম হয়ে গেছে, ওইটা পেটে না যেতে। আর মুসুরির ডালটা দেখবা যেরকম ওই রকম আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তোমার দিকে। মুসুরির ডালে হজম শক্তি বেশি। আরে আস্তে, ও মুসুরির ডাইলে হজম হয় না, এর জন্য আমিষ। হ্যাঁ, হ্যাঁ মানবো, আমি মানতেই হবে। মানবো না, মানছি না, জবাব চাই বাংলা। মানবো নাকি? হজম হইলে ওইটা আমিষ হয়। উদাহরণ দিলাম তো, এটা উদাহরণ। আমার কথা হলো মুসুরির ডালটা আমিষ কোন জায়গায়? ওর মধ্যে তো মাংস নাই, আছে রক্ত বাইরে বাইরে, এটা গাছের ফল। আর তুমি করছো ওইটা হজম হয় না, এর জন্য নিরামিষ, মানুষ খায় না, তাই না? ছাড়বো না, আজকে জমের ধরা ধরবো, ছাড়বো না। একটা কথা মনে পড়ে গেছে, বুঝছেন? একজনে কইবারও মনে হয় এবার এটা চাইপাও রাখা লাগে। সত্যি কথাই কই, কেন না অবস্থা আছে না, বললাম যেটা খাইলে পরে কামের বৃদ্ধি পায় সেটা আমিষের মধ্যে পড়ে। মুসুরির ডালে কামের বৃদ্ধি বেশি পায়, তার মধ্যে শান্তি নাই, অশান্তি পাতার বড়। শত রজতম শত গুণের কিছু নাই মুসুরির ডাল, এই কারণে এটা আমিষের মধ্যে পড়ে বৈষ্ণব সাহিত্যে। বাহ বাহ বাহ। এবার যদি মুসুরির ডাল আরে খাইলে দাঁড়াও দাঁড়াও, আরো আছে, তোমার পরিষ্কার করে দিই, তোমার ধান্দা আমি রাখুমি না, আমি বাকি ব্যবসা করি না তো। এবার সত্য যুগে, তেতা যুগে, দাপর যুগে, কলির যুগে, যুগ চারটা। এখন আমি যদি রামায়ণের ওই ইতিহাসের কাহিনী কই, ওইটা শোনা কথা, যেটা বাস্তব সেটা মানতে হবে না, শোনা কথা শুনবা তুমি, কোনটা বলো? তাহলে বাস্তব কোনটা বলো? যেটাই কাম বৃদ্ধি পায়, যেটাই তোমার সেক্স বাড়ে, সেইটাকেই আমিষ বলে বলে বৈষ্ণব সাহিত্যে, পরিষ্কার ভাষায়। কেমন? তারপরেও কোথায় এবার আসি, ওই যে সত্যতে দাপর যুগে যখন ওই যে গোমের যজ্ঞ করেছিল শ্রীরামচন্দ্র ঘরে, ওই যে ব্রাহ্মণের কথা ফলে আমি জবাব দিব তোমার ধারে, এই না ধর্ম সবাই গো, সবাই একটু হরি বলবো। তাহলে আস্তে, উনার আখাইটটা কথা শুনে আপনারা যে কেন হরি বল দেন, আমি ওইটাই বুঝি না। আচ্ছা, উনি ওই যে সাউন্ডটা কমায় দেয়, উনারটা বেশি দেয়, আমারটা কমায় দেয়। নাও দাও, এই যে দেখো আস্তে, জোরে জোরে কবা কেন? এই যে দেখো আস্তে, আমার এখনো শেষ হয় নাই। মুসুরির ডাল গেল, এখন কি বাবা? শেষ নেই তো মুসুরির ডালের বেত্তান্ত শেষ নাই, আরো আছে। ওই মুতাই থুমু নামে তারপরে কোন জায়গায় ধরস, এটা সুজিত খেপা যায় না রাখিস, এটা সুজিত খেপা যায় না রাখিস। আজকে এক কিছু মুথাই থুমু না, কি কস আকাশ পরে শিকড় নেটানাটানি করবি যে এইটাই আমার বাপের সম্পত্তি, ওই বাপের সম্পত্তি তোমার সব বেচা খাবো আজকে জাফের কপালে। কিরে অমিত, আপনি যদি খেপা হন, তুমি খেপি, তাই তো এই কথা তো কইবে। আরে খেপি কই নাই, আপনার শিষ্য আমি। আচ্ছা, আপনি যেগুলা দিছেন ওগুলাই কিন্তু আপনারে কব, মনে রাখেন। আচ্ছা ভালো, আরো কবি, আরো বেশি কবি। তাহলে ওনার কাছে যা আছে আমার কাছে তাই আছে। যদি বলেন কেন, উনি যেগুলো ওনার কাছে সব তো আমাকে দিয়ে দিছে, আমি তো সব জানি। না 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 না, কি কবা? না না তা না, সব জানি আমি। ব্যাপারে তা না। শোনো শোনো, আমার দুইটা ছেলে, আমি মা স্কুলে যাই নাই, আমি স্কুলে যাই নাই, ভালো করে শুনো।
আমি পড়াশোনা জানি না, আমার ছেলে কিন্তু চাকরি পাইছে, তাহলে চাকরির চেয়ারে যদি আমি বসি কাম হইব নাকি কোন? তুমি আমারই সওয়াল মাইনা নিলাম, আমার কাছে যা আছে তুমি জানো, কিন্তু তুমি চাকরি করো, ওই চাকরির জায়গায় আমি বসলে কি আপনারা মাইনা নেবেন বলেন? কেন মানবেন না? আমারই তো হিসাব করে কথা কো। হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু বেশি জানে, শিষ্য গুরুর চেয়ে শিষ্য অনেক বেশি জানে, বাগে পড়লে বেশি জানে, বাঁচা তো লাগবে। কেন এই যে সবল বলে তোমারে জানাই, ওই যে যজ্ঞের কথা বলিতে হয়, আচ্ছা ওই যজ্ঞ যখন ঘুমের যজ্ঞ করেছিলেন, যজ্ঞের আয়োজন, ওই যজ্ঞের থেকে একটু হাত, আমি বেশি যাবো না, অল্প খালি টিকা দিয়ে যাবো মা। কেন একটা গান গাইতে হবে, গানের সময়টা তোয়া লাগবে কেন? কইল অনেক, কালকেও আসি, কালকে কখন দেয় আমি জানি না, আসো কালকেটা কালকে হবে। ওই যজ্ঞের থেকে একটু হাড়ের একটা গোপন করে রেখে দিয়েছিলেন, তার নাম আমি কমন। ওই গোপনে বস্তু থেকে একটা গাছের সৃষ্টি হয়েছিল, সেইখান থেকে ইসলামী শাস্ত্রে দেখবেন দুম্বা কুরবানি দেওয়া উচিত। ইসলামী শাস্ত্রে মুসলমানরা দুম্বা পায় না, দেখে সরাসরি গরু কুরবানি দেয়, এটা অপরাধ। আর যে নাকি সাচ্চা মুসলমান, তার দুম্বা জবাই করতে লাগে, দুম্বাকে করে সেই জায়গায় হলুদ মেখে সেইখান থেকে আবার চবরি বের হয়, ওইখান থেকে সেই গাছের সৃষ্টি। তুমি আমার দিবে দৃষ্টি, বদন ভরে বলবে হরি তোমারে জানাই। বেশ তো ভালো বাবা বললে তুমি, শোনো শোনো ও গুরুদেব, তোমায় জানাই আমি আরেকখানা কথা, না বললেই চলে না, একেবারে অপূর্ণ হয়ে থাকে। বাবা মুসুরির ডাল গেল, এইবার আসেন পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন গাছের ফল, তাই না বাবা মা? তাহলে পেঁয়াজ রসুন যদি গাছের ফল হয়, ওটা কি করে আমিষ হয়? পেঁয়াজ রসুন যদি আমিষ হয়, তাহলে লাউ কুমড়াও আমিষ কি মা? লাউ কুমড়া যদি খাইতে পারো, তাহলে পেঁয়াজ রসুন খাবা না কেন? আহা, সুন্দরভাবে জবাব দিবা না। ওইটার জবাব কালকে দেব। সময় শেষ, সময় শেষ, আমার দুই কাকারে দেখা শেষ, মানে আমার সময় শেষ। তাকে মূল্যবান সময়টুকু নষ্ট করো না। তোমার বারবার একটা কথাই কই দিচ্ছি, তোমার গানও গাইতে হবে না, তুমি সাইডে দিতে পারো, কালকে গাইয়ে শোনাই। যে ভক্তই শুনতে চাইছে কালকে শুনবে। এই যে তোমার কাছে বলি, এই না ধর্ম সবাই জানি, আচ্ছা সংক্ষেপে তোমায় একটু যুক্তি দ্বারা করাইয়ে দেখি। পেঁয়াজ রসুন আমিষ, যতই বুঝাও তোমার বড় বলদটা আমার লাগবে। তোরে তো বললামই পেঁয়াজ পেট ঠান্ডা থাকে, সেটাই কোনো ব্যাপার না। আমিষ বলতে কিছু না, আমিষ একটা জিনিস দেখাইলাম, তারপরেও আমিষ গোসাই শিকার পাইছে। আমিষ নিরামিষ বলতে কিছু নাই, সব কিছু আমিষ। নিরামিষ বলতে কেরা কিছু কিছু নাই, এক ধাক্কাতে ভালাই দেবো স্টেজের থেকে। এখনই কিন্তু চলে যাবো, যা গেলে আমার আপনার সাথে গান গাবো না আমি। গাবি না? আপনি মানুষ ভালো না। আমি তো মানুষ ভালোই না, যাবো গা, চলে যা। আমার ধাক্কা দিয়ে ফেলা দেবে, আপনারা কিছু কর না। মানে আপনি গো কিছু কন থাই, ধাক্কা দিলে তো আমি ব্যথা পাবো, কেন আমারই তুমি। এইভাবে তোমার কাছে বলি, আমার গুণমণি মা আইতে জননী, অ্যাকচুয়ালি আমার মা, ওরে কইতে পারি তাই কই, নেলে কইতাম না। অন্যের তো কথা খাওয়া যাবে না, অন্যের কইলে তো কিলকুতে খাওয়া লাগবো, কি কন? ও তো আমার মা, ছেলেরা কিছু করে না। তাহলে এই যে আমাদের আমিষ নিরামিষের সমাপন টানি, সকল কিছু খেয়ে যদি কেউ শুদ্ধ মনে ভজে কৃষ্ণ আর কালী, বাবা বাবা বাবা, ওরে কেউ দিবে না এই জগতে যে গালি, পাবে তুমি শ্যামকালী। এই না ধর্ম সবাই গো, পানে যাবে লাগে ভালো। হরি বল হরি বল হরি বল হরি বল। কেউ কমা নয়,
বামা খ্যাপা ছিল আমিষ ভক্ত, আচ্ছা ভক্তিটা যে সত্য ছিল ভালো, ওই যে ভক্তি দিয়ে মায়ের পায়ে তারে পাইয়া গেল গো। এই যে যুক্তি দিলাম, বামা খ্যাপা মাছ খাইতো, এখন হয় এই পর্যন্তই পালাটা রাখলাম। যাই হোক, জয়নিতাই রাধেশ্যাম যদি শিল্পী চলে আসছে, গুণী শিল্পী, তাদের সময় নষ্ট করব না, এই পর্যন্ত আজকে পালা রাখবো। হরিবল হরিবল এটা গান গাও, হ্যান্স আসে নাই।